আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ। আমরা বেশি বেশি করে তাকবীরটা পড়ব, এতে কি আল্লাহ তাআলা খুশি হয়। এবং যে কোনো আমরা কোরআনের আয়াতগুলো যখন তিলাওয়াত করি সর্বপ্রথমে আমরা কি বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। নবী রাসূলগণ কি সত্য, তাদের কথাও সত্য। বনি ইসরাইল, এই বনি ইসরাইলের ভিতরে আল্লাহ একজন নয়, দুইজন নয়, 100 বনি ইসরাইলের ভিতরে আল্লাহ তাআলা এতগুলো পরীক্ষা দিয়েছিলেন। কিতাবের ভিতরে আছে 70,000 পয়গম্বর আল্লাহ তাআলা বনি ইসরাইলের ভিতর পাঠাইছেন। সবার শেষে বনি ইসরাইলের ভিতরে সবার শেষে নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ঈসা আলাইহিস সালাম। এই ঈসা আলাইহিস সালাম এমন একটা কবরের পাশে যাইয়া, যেই কবরের মানুষটাকে উঠেছে, যিনি 4000 বছর আগে মারা গেছে। তিনি আবার আরেকটা নবীর সন্তান, যেই নবীর নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় হযরতে নূহ আলাইহিস সালামের সন্তান, যার নাম হচ্ছে শাম। বন্ধুরা রে আমার, ঈসা নবী বনি ইসরাইলের লোকদের মাঝে যাইয়া যাইয়া দ্বীনের দাওয়াত দেয়। আরে ধর্ম প্রচার করতে যাইয়া ঈসা নবী কত কষ্ট করে রে বন্ধু। এইবার ঈসা নবী ধর্ম প্রচার করতে যাইয়া বনি ইসরাইলকে বোঝায়, বনি ইসরাইলবাসীরা রে, তোমরা এই ধর্মের ভিতরে আসো, এই ধর্মের ভিতরে শান্তি আছে। এইবার বনি ইসরাইলের লোকেরা কয়, নবী গো, আপনার কথায় আমরা মানতে পারবো, আপনারেও আমরা বিশ্বাস করব, তবে একটা কাজ করতে হইবে, আমাদের একটা শর্ত আছে। বলে কি শর্ত? এইবার বনি ইসরাইলবাসীরা কয়, নবী গো, নবী গো, আমার শর্ত হইল, আমরা যতগুলো মানুষ আছে আমাদের সামনে, আপনি এমন একজন মানুষকে জীবিত করবেন গো। জীবনে তো অনেক মানুষকে আপনি জীবিত করেছেন, এইবার আপনি একটা মানুষকে যদি জীবিত করতে পারেন, আমরা বিশ্বাস করব আপনি নবী, আমরা বিশ্বাস করব আপনার ধর্ম সত্য। ও নবী গো, আমরা বনি ইসরাইলবাসীরা কথা দিয়া দিলাম, ওই কবরের মানুষটারে যদি জীবিত করতে পারেন গো নবী, আমরা সবাই আপনার ধর্ম গ্রহণ কইরা নেব। নবীজির পীরিতে আগুন লাগছে আমার কলিজায় গো, লাগছে আমার কলিজায়, পুরতে পুরতে সায়া, আর তো পুরার বাকি নাই, পুরতে পুরতে সায়া, আর তো পুরার বাকি নাই। নবীজির পীরিতে আগুন লাগছে আমার কলিজায় গো, লাগছে আমার কলিজায়, পুরতে পুরতে সায়া, আর তো পুরার বাকি নাই।
পুরুতে পুরুতে সায়াগরা আর তো পুরার বাকি নাই আমি তোমায় ভালোবাসি দিয়া আমার মন প্রাণ হৃদয়ের দন গো নবীজি সালাহুদ্দিনের জানের জান তোমারে পাইবার আশায় তোমারে পাইবার আশায় চোখের জলে বুক বাসাই গো চোখের জলে বুক বাসাই পুরুতে পুরুতে সায়ারা আর তো পুরার বাকি নাই পুরুতে পুরুতে সায়ারা আর তো পুরার বাকি নাই এইবার বনি ইসরাইল বাসীরা কয় নবী গো আপনাকে আমরা ভালোবাসি আপনার কথা সত্য আমরা বিশ্বাস করব তবে নূহ নবীর সন্তান সামনে যদি আপনি জীবিত করতে পারেন গো তাইলে আপনার ধর্ম আমরা পরিপূর্ণভাবে বিশ্বাস করব এইবার ঈসা নবী কয় হে আমার বনি ইসরাইল বাসীরা রে তোমরা কি কালেমা পড়বা সত্য কথা বলো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ ঈসা নবীর কালেমা যদি পড়ো রে আমি কথা দিয়া দিলাম আমার আল্লাহর হুকুমে মরা মানুষ আমি আবার জীবিত করব এইবার বনি ইসরাইল বাসীরা কয় এই নবী গো আমরা কথা দিয়া দিলাম আপনি যদি নূহ নবীর সন্তান যার নাম হইল শাম শামরা যদি একটাবার জীবিত কইরা দেখাইতে পারেন ও নবী গো আমরা বনি ইসরাইল বাসীরা আপনার কাছে কথা দিয়া দিলাম আমরা কালেমা পড়ব এতে কোনো সন্দেহ নাই এইবার ঈসা নবী কয় বনি ইসরাইল বাসীরা রে চলো যাই শামের কবরের পাশে যাই আরে এইবার ঈসা নবী দলবল নিয়ে যখন রওনা হয় একজন মুরব্বী আছে যে ব্যক্তিটা হারতে পারে না রে ওই ব্যক্তিটা ডাক মারছে ও নবী গো সবাই তো যাইতে পারে আমি তো যাইতে পারি না আমার এই চোখ দিয়া কি দেখবো না আপনি যে যেই মানুষটারে জীবিত করবেন আমার কি দেখতে মন চাই না সবাই দেখা বিশ্বাস কইরা ঈমান আনবো গো আর আমি না দেখে কেমনে বিশ্বাস করবা আমারও তো দেখতে মন চায় ঈসা নবী কয় জগৎবাসীরা রে ও জগৎবাসীরা এই মুরব্বিটারেও কবরের পাশে নিতে হইব এইবার মুরব্বিটাকে ঈসা নবী হাত দেয়া ধরলেন ঈসা নবী বলে তুমি কি কবরটা দেখতে চাও বলে হুজুর গো শুধু দেখবো না সব মানুষ দেখা ঈমান আনবো আমিও আজকে কালেমা পয়রা ঈমান আনতে চাইয়া ঈসা নবী আল্লাহর কাছে হাত তুলে কান্দারে কয় আল্লাহ মাবুদ গো ও আসমানের মালিক তাকায়া দেখো রে আল্লাহ এই মুরব্বিটাও যদি দেখতে পারে আল্লাহ গো সামনে যখন আমি জীবিত করব মাবুদ এই মুরব্বিটা যদি দেখতে পারে মুরব্বিটাও ঈমান আনবে আল্লাহ এই ধর্মের ভিতরে একটা লোক আমি বেশি পায়া যাব এইবার ঈসা নবী কান্দে আর কয় আল্লাহ গো
আমি তোমার কাছে দরখাস্ত জানাই, এই মুরব্বিটা তার পায়ে হাইটটা জানো এই শামের কবরে দাঁড়াইতে পারে। আরে ঈসা নবী যখন দোয়া কইরা দিছে রে, আমার আল্লাহ ঈসা নবীর দোয়া কবুল করেছে রে ভাই। যতগুলো মানুষ রওনা দিছে সবগুলো মানুষের আগে ওই মুরব্বিটা রওনা দিছে। সবার চাইতে তার পায়ের জোর বেশি, সবার চাইতে তার শক্তি বেশি, সবার আগে সে কবরের পাশে দাঁড়াইছে। এইবার বনি ইসরাইলবাসীরা কয় দেখছো শুনি, দেখছো শুনি, নবী যে সত্য এতে কোনো সন্দেহ নাই, নবী যে সত্য এতে কোনো ভুল নাই। এই জন্য প্রমাণ হয়ে গেল যে এই মুরব্বিটা হারতে পারে না, যার চলার মতো ক্ষমতা নাই, যেই ব্যক্তিটা নিজের খাবার নিজে তুইলা খাইতে পারে না, যেই ব্যক্তিটা নিজে নিজে হারতে পারে না, আজকের ময়দানে এই মানুষটা সবার আগে আইছে রে। এই মানুষটা আজকে কেমনে আইলো রে? একটা মাত্র কারণ রে, ঈসা নবী দোয়া কইরা দিছে। ঈসা নবীর কথার কারণে এই বৃদ্ধটা আজকে শক্ত হয়ে গেছে, সবল হয়ে গেছে। আল্লাহ তার পায়ে কত শক্তি দিছে, আমাদের আগে চইলাই আইছে। এইবারে কবরের পাশে দাঁড়াইছে রে বন্ধু। নূহ আলাইহিস সালামের সন্তান শাম 170 হাত লম্বা ছিল, 170 হাত লম্বা ছিল। এই মানুষটার তাহলে কবরটা কত বড়! এই কবরের চারপাশ দিয়া বনি ইসরাইলবাসী দাঁড়াইছে রে। ঈসা নবী কয় এই বনি ইসরাইলবাসীরা রে, তোমরা দেখবানি, দেখিতে যদি চাও চারপাশ দিয়া তোমরা দাঁড়ায়া যাও। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা মজা পাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা মজা পাই। আমরা নবী নবী কইরা মজা পাই। এইবার বনি ইসরাইলবাসীরা কয় নবী গো, নবী গো, দাঁড়াইলাম তো আমরা কবরের পাশে গো নবী। এইবার এই কবরে নূহ নবীর সন্তান আছে গো, যার নাম হইল শাম। আমরা শামরে একটু দেখতে চাই। ঈসা নবী কয় ও বনি ইসরাইলবাসীরা রে, আমি কি সামনে শুধু আমার আল্লাহর হুকুমে জীবিত করব? শাম কি দাঁড়াইব নাকি আর কিছু চাওনি? এইবার বনি ইসরাইলবাসীরা কয় নবী গো, শাম যদি এই কবর থেকে দাঁড়াইতে পারে আমরা বিশ্বাস করব। শাম যদি এই কবর থেকে দাঁড়াইতে পারে নবী গো, নবী গো, আমরা বিশ্বাস করব আপনি আল্লাহর নবী, আপনার ধর্মের ভিতরে কোনো ভুল নাই, আমরা কালেমা পইরা নেব। এইবার ঈসা নবী কবরের পাশে দাঁড়ায়া কয়
এই কবরের ভিতরে আছো যে নূহ নবীর সন্তান শাম। শাম ইবনে নূহ তাড়াতাড়ি দাঁড়ায় আসাম, আমার আল্লাহর হুকুমে দাঁড়াও। এই কথা যখন শামের দিকে ইশারা কইরা ঈসা নবী বলছে রে ভাই, অটোমেটিক 170 গাতে একটা মানুষ রে ভাই কবরটা ব্রাস্ট হয়ে যায়। এইবারে শাম দাঁড়ায় গেছে গো, শাম দাঁড়াইয়া হাঁপাইতেছে। বনি ইসরাইল বাসীরা কয় নবী গো, কারণটা কি? শাম কেন এরকম ভাবে হাঁপাইতেছে, এত কষ্ট হয় কারণটা কি? শামের কি হয়েছে? কবরে কোনো আযাব হয়নি? শাম কেমন আছে আমরা একটু জানতে চাই। ঈসা নবী কয় বনি ইসরাইল বাসীরা রে, ও বনি ইসরাইল বাসীরা, তোমরা শুধু সামনে দেখতে চাইছো, শামের জীবন বৃত্তান্ত তো জানতে চাও নাই। বনি ইসরাইল বাসীরা কয় নবী গো, যেই মানুষটা আল্লাহর হুকুমে মৃত মানুষ জীবিত করতে পারে গো, ওই মানুষটা তার সাথে কথাও বলতে পারবে গো নবী। আমরা শুনতে চাই শামের জীবন বৃত্তান্ত, কারণটা কি? শাম এরকম ভাবে হাঁপাইতেছে, তার কোনো কষ্ট হয়নি, এই কবরের ভিতর তার কোনো যন্ত্রণা হয়নি, এই কবরের ভিতর তাকে কেমন আযাব দেওয়া হয়। এইবার ঈসা নবী কয় শাম, ও শাম কারণটা কি? তুমি কেন এরকম ভাবে হাঁপাইতেছো? তোমার কি এমন কষ্ট হয়? এইবারে শাম কান্দে আর কয় নবী গো, ও নবী গো, আমার কেন কষ্ট হয় জানেননি? নবী গো, নবী গো, আজ থেকে শত শত বছর আগে গো, ও নবী গো, আমার কাছে মালাকুল মউত আইছে গো। এই মালাকুল মউত রে দেখায় আমি স্বামী এত ভয় পাইছিলাম, আমার মতো এত ভয় বুঝি এই জগতে আর কেউই পাই নাই। হঠাৎ একদিনে আজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল মন। হঠাৎ একদিনে আজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল মন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণটা অবশ্যই আসবে। আরে ওই কবরে নবী সারা, ওই কবরে নবী সারা পাইবি না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত জানা যায় আসিবে রে সত, শেষ করিব আমারি দাফন
পাগল ময়ন বন্ধু বান্ধব আছে যত জানা যায় আসিবের সাত শেষ করিব আমারি দাফন পাগল মন তুই মরিলে নবী সারা তুই মরিলে নবী সারা পাইবি না আগে জন পাগল ময়ন একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল ময়ন একবার বাবলি না রে তোর হইব রে মরণ এইবারি সানবী কই বনি ইসরাইল বাসীরা রে তোমরা দাঁড়াইছো তোমাদের যেই চক্ষু আছে গো তোমাদের চোখ দিয়া তাকা দেখো এইটাই শাম কিনা এইবার সবাই কয় হুজুর 170 হাত লম্বা গো আমরা শুনেছি নূহ নবীর সন্তান শাম নূহ আলাইহিস সালামের সন্তান শাম ও নবী গো সবকিছু ঠিক কিন্তু শাম কেন ভয় পাইতেছে কারণটা কি হুজুর আমাদেরকে দেখার পরে শাম বুঝি ভয় পাইছেনি এবার ঈসা নবী কয় শাম রে তুমি যে ভয় পাইতেছ এর কারণটা কি শাম কান্দে আর কয় হুজুর আমি কেন ভয় পাই জানেননি আমার কাছে শত শত বছর আগে মালাকুল মউত আজরাইল এমন ব্যাস ধরে দাঁড়াইছে মালাকুল মউত আজরাইল রে দেখাই আমি এত ভয় পাইছিলাম গো নবী আজ পর্যন্ত এই মালাকুল মউতের ভয়ের কথা আমি বলতে পারি না বলে কি দেখেছিলা শাম কান্দে আরে কই নবী গো নবী গো নবী গো আমি দেখলাম মালাকুল মউত আজরাইল আমার সামনে দাঁড়ায়া গেছে গো নবী আমার সামনে মালাকুল মউত আজরাইল যখন দাঁড়ায় ওর চেহারাটা এমন ছিল গো নবী মাথা ছিল আসমানে আর পা ছিল জমিনে আর দেহটা পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত আর চোখের দিকে তাকাইলাম হুজুর একজন আর একজনের চোখের দিকে তাকাইলে মায়ায় পইরা যায় একজন আর একজনের চোখের দিকে তাকাইলে প্রেমে পইরা যায় একজন আর একজনের চোখের দিকে তাকাইয়া চোখে চোখে ইশারায় কথা বলে আমি মালাকুল মউতের চোখের দিকে তাকাইলাম না জানি মালাকুল মউতের চোখের দিকে তাকাইলে মায়া লাগবো দি কিন্তু হুজুর কি পাইলাম জানেননি মালাকুল মউতের চোখের দিকে তাকাইয়া দেখলাম এই চোখটা পাহাড়ের চাইতে বড় গো নবী এই চোখটা পাহাড়ের চাইতে বড় দেখা যায় এই মালাকুল মউত রে দেখায় আমি এত ভয় পাইলাম গো হুজুর হুজুর গো ওই দিন আমি বাঁচার জন্য আমার মন বলে আমার ভিতরের রুহটা 80টা আলমের ভিতর দৌড়াদৌড়ি করতেছে একটা সেকেন্ডের জন্য আমি ঠিক থাকতে পারি নাই আমার পুরো দেহটা ঘামাইয়া গেছে আমি সহ্য করতে পারি নাই মালাকুল মউত যখন থাবা মাইরা দিছে গো আমারে সার দেয় নাই আমার ভিতরের দিকে রুহটা বার করেছিল ও নবী গো মালাকুল মউত আমারে সেই ভয়টা দিছে গো নবী মালাকুল মউতের চেহারাটা দেখায় আমি যেই ভয় পাইছিলাম গো নবী
আজ পর্যন্ত আমি মালাকুল মউতরে ভয় পাইয়া হাঁপাইতেছি, আজ পর্যন্ত আমার ভিতর থেকে ভয় দূর হয় নাই। এইবার নূহ নবীর সন্তানের দিকে তাকাইয়া ঈসা নবী কান্দে আর কয়, শাম, তোমার মাথার চুলগুলো পাইকা গেছে, দাড়িগুলো পাইকা গেছে, কারণটা কি? ও শাম, তোমার বাবার চুল পাকে নাই, তোমার বাবার দাড়ি পাকে নাই, তোমার তো পাকার কথা ছিল না, কারণটা কি? শাম কান্দে আরে কয়, নবী গো, নবী গো, আমার বাবার দাড়ি পাকে নাই, আমার বাবার চুল পাকে নাই, ও নবী গো, আমারও চুল পাকে নাই, দাড়িও পাকে নাই। এইবার বনি ইসরাইল বাসীরা কয়, নবী গো, নবী গো, নূহ নবীর সন্তান শাম বুঝি পাগল হয়ে গেছে, কারণটা কি? এইবার ঈসা নবী কয়, বনি ইসরাইল বাসীরা, নূহ নবীর সন্তান শাম কেমনে পাগল হইল রে? এইবার সব বনি ইসরাইল বাসীরা কয়, হুজুর দেখেছেন নি? শামের চেহারার দিকে তাকায়া দেখেন মাথার চুলগুলো পাকা, শামের দাড়িগুলো পাকা, অথচ সে বলতেছে কাঁচা, কারণটা কি? শাম কান্দে আরে কয়, নবী গো, আমার চুল পাকে নাই, আমার দাড়িও পাকে নাই। ঈসা নবী কয়, শাম, ও শাম, তোমার দাড়ির দিকে লক্ষ্য করে দেখো গো, তোমার দাড়িগুলো পাইকা গেছে। শাম কয়, না হুজুর, আমার দাড়ি পাকে নাই। ঈসা নবী কয়, না, তোমার দাড়িও পাকছে সাদা, তোমার চুলও পাইকা সাদা হয়ে গেছে গো। তুমি নবীর সন্তান হইয়া তুমি কেন উলট পালট কথা বলো, কারণটা কি? আমার কাফনে দিস নবীর নাম ভুলিস না রে, বলিস না। গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাইবি, খুশবু আতর দিয়ে, তোরা খুশবু আতর দিয়ে পড়বি কোরআন দরুদ শরীফ, পড়বি কোরআন দরুদ শরীফ, কান্না বিলাপ করিস না। নূহ নবীর সন্তান শাম কান্দে আর কয়, নবী গো, আমার মাথার একটা চুল পাকে নাই গো নবী, আমার দাড়িও পাকে নাই। এইবার ঈসা নবী কয়, শাম রে, তোমার মাথার চুলের দিকে লক্ষ্য করে দেখো, তোমার দাড়িটা একটু দইরা দেখো, তোমার দাড়িগুলো সাদা। শাম কয়, হুজুর, এখন আমার দাড়ি পাকেছে গো। ও নবী গো, যতদিন আমি শাম দুনিয়ার বুকে জীবিত ছিলাম, আমার ততদিনের ভিতরে একটা দাড়ি পাকে নাই, একটা মাথার চুল পাকে নাই। ঈসা নবী কয়, শাম রে, আমি বুঝা পালাইছি তোমার চুল বুঝি কবরে পাকেছে নি। শাম কয়, হুজুর গো, ও হুজুর, আমার চুল দাড়ি কবরেও পাকে নাই। এইবার ঈসা নবী কয়, শাম রে, কেমন কথা বলো, আমার বুঝে আসে না। জালা জুরাই না, জালা জুরাই না গো, জালা জুরাই না, জালা জুরাই না গো। আরে কি দিয়ানি বাইরে সালায়া, আমি কি দিয়ানি বাইরে সালায়া, ও জালা রে, জালা কি দিয়ানি ভাই, দয়ালের প্রেম জালায় অঙ্গ জলে, জালা কি দিয়া
নিবাই মুর্শিদের প্রেম জ্বালায় অঙ্গ জলে জ্বালা কি দিয়া নিবাই আরে কি দিয়া নিবাই রে জ্বালায় আমি কি দিয়া নিবাই রে জ্বালা ও মোর জ্বালা রে জ্বালা কি দিয়া নিবাই ঈসা নবী কান্দার কই সামরে ও শাম তুমি ভয়েতে কাঁপতেছো এটা মাইনা নিলাম মালাকুল মউত আজরাইলের ভয়ে কিন্তু তোমার মাথার চুল এবং দাড়ি কেমনে পাকলো আমার বুঝে আসে না ও শাম দুনিয়াতে তোমার চুল দাড়ি পাকে নাই কবরে পাকে নাই তাইলে তোমার চুল দাড়ি গুলো সাদা হয়েছে কেমনে রে শাম কান্দে আর কয় নবী গো নবী গো নবী গো কেন হয়েছে জানেননি আল্লাহ বলছে কুল্লু মান আলাইহা ফান একদিন এই পৃথিবীটা শেষ হয়ে যাবে সবকিছু শেষ হয়ে যাবে কোনো কিছুই থাকবে না শাম কান্দার কয় হুজুর হাসরের ময়দানে কায়েম হইব নবী গো নবী গো হাসরের ময়দান কায়েম হয়ে যাইব আমি চিন্তা করলাম আপনি যখন আমারে ডাক মাইরা দিছেন গো নবী আমি মনে করলাম ইসরাফিল আলাইহিস সালাম বুঝি সিংহাই ফুমাইরা দিছে রে সবকিছু শেষ হয়ে গেছে এখন যেহেতু ডাক মারছে আমার আল্লাহর বুঝি হুকুম হয়ে গেছে ও নবী গো আমি যখন ডাকের আওয়াজ পাইলাম আমি বাবুলাম আল্লাহর শরণ হয়ে গেছে গো আজকে বুঝি হাসরের ময়দানে কায়েম হয়ে যাইব আজকে বুঝি হাসরের ময়দানে দাঁড়াইতে হইব নবী গো নবী গো আমি শামের ভিতরে এত ভয় লাগেছে গো হাসরের ময়দানে দাঁড়ানোর জন্য আমি পাগল পারা আমার ভিতরে ভয় লাগিয়ে গেছে এত চিন্তা হয়েছে কেমনে আমি হিসাব দেব হাসরের ময়দানে আমি কেমনে দাঁড়াবো হাসরের ময়দানে কেমনে আমি হিসাব দেব হাসরের ময়দানে কঠিন দিনে আমার নবীজি বিনে কঠিন দিনে আমার নবীজি বিনে নাই কোন বান্ধব নাই নাই দরদি নাই কঠিন দিনে আমার নবীজি বিনে কঠিন দিনে আমার নবীজি বিনে আরে নবী গো হাসরের ময়দানে কায়েম হয়ে যাইব এই আওয়াজ যখন আমি পাইছি আমার ডাক যখন আমি পাইছি আমি মনে করেছিলাম হাসরের ময়দান কায়েম হয়ে গেছে হাসরের ময়দানে দাঁড়াইতে হইব আমি সাম চিন্তায় পড়ে গেলাম আল্লাহ গো আমি কেমনে আজকে হাসরের ময়দানে আমি হিসাব দেব আমার জীবনের হিসাব আমি কেমনে দেব আমি কেমনে হিসাব দেব আমি এই গুনার জীবনে যত গুনাহ হয়েছে এই গুনাহগুলো কেমনে আমি হিসাব দিয়া আমার আল্লাহর বন্ধু তাতে সন্দেহ নাই আমরা নবী নবী কইরা মজা পাই
অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই সকল কষ্ট দূর হইবে সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো আমরা নবী কইরা মজা পাই আমরা নবী কইরা মজা পাই এইবার বনি ইসরাইল বাসীরা কয় নবী গো দাঁড়াইলাম তো আমরা কবরের পাশে গো নবী এইবার এই কবরে নূহ নবীর সন্তান আছে গো যার নাম হইল শাম আমরা শামরে একটু দেখতে চাই ঈসা নবী কয় ও বনি ইসরাইল বাসীরা রে আমি কি সামনে শুধু আমার আল্লাহর হুকুমে জীবিত করব শাম কি দাঁড়াইব নাকি আর কিছু চাওনি এইবার বনি ইসরাইল বাসীরা কয় নবী গো শাম যদি এই কবর থেকে দাঁড়াইতে পারে আমরা বিশ্বাস করব শাম যদি এই কবর থেকে দাঁড়াইতে পারে নবী গো আমরা বিশ্বাস করব আপনি আল্লাহর নবী আপনার ধর্মের ভিতরে কোনো ভুল নাই আমরা কালেমা পইরা নেব এইবার ঈসা নবী কবরের পাশে দাঁড়ায়া কয় এই কবরের ভিতরে আসো যে নূহ নবীর সন্তান শাম শাম ইবনে নূহ তাড়াতাড়ি দাঁড়ায়া শাম আমার আল্লাহর হুকুমে দাঁড়াও এই কথা যখন শামের দিকে ইশারা কইরা ঈসা নবী বলছে রে ভাই অটোমেটিক 170 গাতে একটা মানুষ রে ভাই কবরটা ব্রাস্ট হয়ে যায় এইবার শাম দাঁড়ায়া গেছে গো শাম দাঁড়াইয়া হাঁপাইতেছে বনি ইসরাইল বাসীরা কয় নবী গো কারণটা কি শাম কেন এরকম ভাবে হাঁপাইতেছে এত কষ্ট হয় কারণটা কি শামের কি হয়েছে কবরে কোনো আযাব হয়নি শাম কেমন আছে আমরা একটু জানতে চাই ঈসা নবী কয় বনি ইসরাইল বাসীরা রে ও বনি ইসরাইল বাসীরা তোমরা শুধু শামরে দেখতে চাইছো শামের জীবন বৃত্তান্ত তো জানতে চাও না বনি ইসরাইল বাসীরা কয় নবী গো যেই মানুষটা আল্লাহর হুকুমে মৃত মানুষ জীবিত করতে পারে গো ওই মানুষটা তার সাথে কথাও বলতে পারবে গো নবী আমরা শুনতে চাই শামের জীবন বৃত্তান্ত কারণটা কি শাম এরকম ভাবে হাঁপাইতেছে তার কোনো কষ্ট হয়নি এই কবরের ভিতর তার কোনো যন্ত্রণা হয়নি এই কবরের ভিতর তাকে কেমন আযাব দেওয়া হয় এইবার ঈসা নবী কয় শাম ও শাম কারণটা কি তুমি কেন এরকম ভাবে হাঁপাইতেছো তোমার কি এমন কষ্ট হয় এইবারে শাম কান্দে আর কয় নবী গো ও নবী গো আমার কেন কষ্ট হয় জানেননি নবী গো আজ থেকে শত শত বছর আগে গো ও নবী গো
আমার কাছে মালাকুল মউত আইছে গো, এই মালাকুল মউত রে দেখায় আমি স্বামী এত ভয় পাইছিলাম। আমার মতো এত ভয় বুঝি এই জগতে আর কেউই পাই নাই। হঠাৎ একদিনে আজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল মন। হঠাৎ একদিনে আজরাইল আই ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমারি জীবন পাগল মন। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণটা অবশ্যই আসবে। আরে ওই কবরে নবী সারা, ওই কবরে নবী সারা পাইবি না একজন পাগল মন। একবার বাবলি না রে তোর হইব রে মরণ পাগল মন। একবার ভাবলি না রে তোর হইব রে মরণ। বন্ধু বান্ধব আছে যত জানা যায় আসিবে রে শত, শেষ করিব আমারি দাফন পাগল ময়ন। বন্ধু বান্ধব আছে যত জানা যায় আসিবে। এই চিন্তায় পইরা গেছি হাসরের ময়দানে আমি কেমনে হিসাবের রাস্তায় দাঁড়ায়া যাইব। চিন্তায় চিন্তায় আমি পাগল পারা, হাসরের ময়দানে আমি কেমনে দাঁড়াবো। হুজুর হাসরের ময়দানে দাঁড়াবো কেমনে এই চিন্তায় পইরা, এত চিন্তায় আমি পড়েছি গো নবী। এই চিন্তার কারণে আমার মাথার চুল পাইকা গেছে, দাড়িগুলো পাইকা গেছে। ও নবী গো, কিন্তু আমি যখন তাকায়া দেখিলাম আপনি নবী আমার সামনে দাঁড়াইয়া আর বনি ইসরাইল বাসীরা দাঁড়াইয়া রয়েছে। নবী গো, নবী গো, এখন বুঝতে পারলাম হাসরের ময়দানে কায়েম হয় নাই। এইবার ঈসা নবী কয় বনি ইসরাইল বাসীরা রে, ও বনি ইসরাইল বাসীরা তাকায়া দেখো স্বামীর কি অবস্থা। তোমরা চিন্তা করছো নি মালাকুল মউত একদিন আমাদের সামনে দাঁড়াইব রে। ও বনি ইসরাইল বাসীরা শামের দিকে তাকায়া দেখো, শাম আজও পর্যন্ত হাঁপাইতেছে, শাম আজও পর্যন্ত হাঁপাইতেছে। কারণটা হইল মালাকুল মউত আজরাইল রে দেইকা শাম, মালাকুল মউত আজরাইলকে দেইকা শাম এত ভয় পাইছে, আজও পর্যন্ত মালাকুল মউতের কথা বলতে পারে নাই। আর হাসরের ময়দানে বিচার হইব, হাসরের ময়দানে দাঁড়াইতে হইব। শামের কাছে এই খবর যখন গেছে আমি ডাক মাইরা দিছি রে। শাম মনে করছে না জানে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। স্বামী এত চিন্তা করছে গো, শামের চুলগুলো পাইকে গেছে, শামের দাড়িগুলো পাইকে গেছে। একটা সেকেন্ডের জন্য শাম ভুলতে পারে নাই। আজকে দুনিয়ার বুকে আমরা ও বনি ইসরাইল বাসীরা রে মরণের কথা স্মরণ করো না। তোমরা কেন কালেমা পড়ো না? তোমরা কেন এই ধর্মের ভিতর আসো না? বনি ইসরাইল বাসীদেরকে শাম বুঝাইলেন যে মালাকুল মউত আজরাইলকে শাম একবার দেখছে। প্রতিটা মানুষ জীবনে মাত্র একবারই তার মরণ হবে, আর শাম একবারই দেখছে।
শত শত বছর পার হয়ে গেছে, অথচ মালাকুল মৌতের যে ভয় পাইছিলেন, যে থাবার ভয় পাইছিলেন, আজও পর্যন্ত সে ভয় তার ভিতর থেকে দূর হয় নাই, একটা সেকেন্ডের জন্য সে ভুলতে পারে নাই। তে মরণ শুধুমাত্র বনি ইসরাইল নয়, আর ঈসা নবী এরদের জন্য নয়, মরণ সবার জন্য। আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফলটা আমাদের সবারই খাইতে হবে। এর আগে আমাদের ঈমানগুলিকে মজবুত করতে